এই ভিডিওটা দেখুন, দেখুন ভিডিওটা। 5 লক্ষ বৃক্ষ কাটা হয়েছে। এই যে বন্য প্রাণী, এই বন্য প্রাণীগুলো কোথায় যাবে? আর এই বন্য প্রাণী যদি একসময় না থাকে, একসময় মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। এই জঙ্গল, এই বন, এইগুলো যদি না থাকে, তাহলে একসময় মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। মানুষ ক্ষমা করে দেয়, কিন্তু প্রকৃতি কখনো মানুষকে ক্ষমা করে না, এটা মনে রাখবেন। আপনি কেন বন কাটছেন? আপনি ফ্ল্যাট তৈরি করবেন, আপনি হাই সোসাইটি তৈরি করবেন। কিসের সোসাইটি? আপনি পৃথিবীকে ধ্বংস করছেন। আপনি যে পৃথিবীকে ধ্বংস করছেন, আপনি যে বন্য প্রাণীকে ধ্বংস করছেন, এর ফল আপনাকে ভোগ করতে হবে। হতে পারেন আপনি সরকার, হতে পারেন আপনি মন্ত্রী মিনিস্টার, হতে পারেন আপনি একজন শিল্পপতি, কিন্তু আপনাকে হিসাব অবশ্যই দিতে হবে। আমি সরকারকে অনুরোধ করছি, এই বন কাটা থেকে বিরত থাকুন, এই জঙ্গল কাটা থেকে বিরত থাকুন। যে 5 লক্ষ বৃক্ষ কাটা হয়েছে, এই যে বন্য প্রাণী, এগুলো কোথায় যাবে? কোথায় যাবে এই বন্য প্রাণীগুলো? আপনি বলুন। দেখুন না, এই ভিডিওটা দেখুন। বন্য প্রাণীগুলো ঘরের মধ্যে এসে হাহাকার করছে, কান্না করছে। কিসের জন্য? তার আবাসস্থলকে আপনি ধ্বংস করছেন। আপনি ফ্ল্যাট তৈরি করবেন, হ্যাঁ, হাই সোসাইটি তৈরি করবেন। হাই সোসাইটি তৈরি করতে করতে একসময় দেখবেন আমরা মানুষ এই প্রকৃতির কাছে জিম্মি হয়ে যাব। অপেক্ষা করুন, শুধু অপেক্ষা করার পালা, অপেক্ষা করুন। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই বন কাটা থেকে বিরত থাকুন এবং সমাজকে বাঁচান, প্রকৃতিকে বাঁচান। প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।